আসসালামু আলাইকুম। আপনারা সকলতে কিরম আছেন কমেন্টে কয়ে যান যে আমি আজকে আইওসি নেত্রকোনাতে একটা ভিডিও লইয়া আপনারা দেখাইতাম কিদ্দে কিদ্দে রাঁধছি এই সালুনটা আমি এটা আজকে আপনারা দেখাইম। দেখুন এই যে এই মাছটা দেখতেছেন এটা আমি দিঘিতে বসিতে মারালছি। এই মাছটা মারতে আমার 30 থেকে 40 মিনিট সময় লাগছে, কারণ দিঘির মধ্যে হানি বেশি, এত হানির মধ্যে মাছ উঠতে চায় না। এই মাছটা আমি হইলাবেলা কাটা মাটা কাটতে আসলা হালাইয়া ধুয়ে লইতাছি, নাহলে ঠুমা ঠুমা হলে ভালো থাকবো। মাছটা আমি ঠুমা ঠুমা হইরা কাটতেছি, কাটতে বালা হইরা ধুয়ে লইতাছি। মাছটা কাটতে ধুয়ে আমি চিন্তা করে গেছি মাছটা আমি কিদ্দা রানবাম চিন্তা করতে করতে ঘরের পিছিয়ে গিয়া দেখি একটা কারহুল গাছও 3-4টা কারহুল হয়ে রয়েছে। এই কারহুলটির সাথে আমি 2টা আলু গুঁড়া দিয়ে হাইরা কাটতে লইলছি। কারহুল আর আলু গুঁড়া দিয়ে আমি কাটতে দিয়ে থই লইছি, থই হাইরা মাছটি লইলছি। মাছটির মধ্যে মরিচ হলদি লবণ দিয়ে আমি মাহাই লইতাছি। মাছটি আমি বিরান হরবাম। লড়ার মধ্যে তেল দিয়ে আমি গরম হয়ে লইছি, গরম হয়ে মাছটি দিয়ে আলতাছি। আপনারা চাইলে মাছটি কষায় মজায় লইয়াও রান্তারেন। আমার কাছে কষায় মজায় রানলে মাছটি গন্ধ লাগে, এর লেগে আমি বিরান হয়ে লই মাছটি আমার বিরান হরা হয়ে আছে। ওখানে আমি মাছটি একটা বাটির মধ্যে নামায় থই লইতাছি। পেঁয়াজ দিয়ে আমার লাল লাল হইরা ভাজা হয়ে আছে। ওখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলদির গুঁড়া, লবণ, জিরা বাটা, কাঁচা মরিচ দিয়ে লাইরা সেরা কষায় লইতাছি। আজকে কিদ্দারাম চিন্তা করতে করতে রান্নাটা আমার হাঞ্জা হয়ে আছে, এর লেগে ভালো হইরা দেখা যায় না। মশলাটা আমার কষানি হয়ে আছে। ওই যে আলু গুঁড়া দিয়ে কারকুলটি দিয়ে কাটটা দিয়ে রাখছিলাম এটি দিয়ে আলতাছি। দিয়ে হাইরা লাইরা সাইরা মশলাটির সাথে মিশাইতাছি। আমি টুহি টাহি রান্না বাড়া সাইরা ভিডিও পাঠাই, মনে করেন না যে আমি অতটা রান্না বাড়া হারি। আমি কিন্তু রান্না বাড়া হারি না, একটু আড্ডু যাই হারি, এটাই আপনার সাথে শেয়ার করি। দেখুন যে আর দেখা কোন যে আমার রান্না বাড়া কেমন হয়। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানা দিন। যে সালুনটা আমার মজানি হয়ে আসছে। ওখানে আমি লাইরা সেরে হানি দিলাম। হানিটা একটু বেশি দেম, একটু হৌরা থাকবো। বড় মাছ আবার হৌরা না থাকলে ভালো লাগে না। দুঃখের কথা কি কই আপনারা রে, আজকে আমার রান্নাটা হাঞ্জে হয়ে আছে। বারে বারে কারেন্টটাও যাইতেছে, দেখা যাইতেছে। সালুনটার মধ্যে হৌরাটা দেহাইরা বিরান হইরা যে মাছটি রাখছিলাম এই মাছটি সালুনটার মধ্যে দিলাম। দেহাইরা লাইরা সাইরা ঘুরা দেম। এই দেখেন আমার সালুন রান্দা হয়ে আছে। আমার রান্দা বাড়া যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরো রান্দা পাইতে আমার ফলো কইরা সাথে থাকুন।